জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটার পাঞ্চ। আর পাঁচটার পাঞ্চে আজকের আলোচনায় যাদেরকে ডেকে নেব, প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অঙ্কন দত্ত বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা অবশ্যই উত্তরবঙ্গের পরিস্থিতি এবং আজকের বেশ কিছু ঘটনা, আমরা বলতেই পারি যত কাণ্ড নাগরাকাটায় যা হয়েছে আজকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় গিয়েছেন। আমি প্রদীপ্ত এবং অঙ্কন শুরুতেই দুজনকে বলে দিচ্ছি যে এখানে আমি অবভিয়াসলি কোনো পক্ষ নেব না, কিন্তু আজকে যা হয়েছে বা গতকাল থেকে যেটা চলেছে, সাধারণ মানুষ যেখানে তার চোখের সামনে ঘরবাড়ি ভেঙে যেতে দেখেছে, আমাদের খুব পরিচিত পাহাড় তাকে পাল্টে যেতে দেখেছে, আমরা হিমাচল উত্তরাখণ্ডে যা দেখেছি সেটা আমরা বাংলায় দেখতে হচ্ছে আমাদের। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা রাজনীতিটা দূরে সরিয়ে এই অবস্থা যাতে না হয় বা কেন হলো সেই কারণগুলো খোঁজার চেষ্টা করবো। কিন্তু দুর্ভাগ্যজনক, তৃণমূল হোক বা বিজেপি বা সিপিএম, ওই এক রাজনৈতিক আকচা যেতে গোটা বিষয়টাই সামনে এসেছে। আমি শুরুতে প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা হয়েছে তা অনভিপ্রেত, কিন্তু হয়েছে তো। সাংসদ বিধায়ক এলাকায় গিয়েছেন, দেখা করবেন, খুব স্বাভাবিক। তা বলে মেরে মুখ ফাটিয়ে দিতে হবে? শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর ওপর যে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা করছি, বিরোধিতা করছি। এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য না, কোনোভাবে সমর্থন করি না, তীব্র কণ্ঠে বলছি। কিন্তু একই সঙ্গে এটা মাথায় রাখছি যে আমাদের প্রশাসন, আমাদের প্রশাসক যখন তার ভূমিকা যথাযোগ্যভাবে করছেন, যথাযোগ্যভাবে পালন করছেন, গতকাল থেকে প্রশাসন যেভাবে কাজ করে গিয়েছে, সেখানে যেভাবে আমাদের সবথেকে বড় প্রশাসককে বাজেভাবে আক্রমণ করা হচ্ছে, শুধু প্রশাসকের কথা ছাড়ো, আমরা রাজনীতি করতে এটুকু শিখেছি, রাজনীতি বুঝতে এটুকু শিখেছি যে রাজনীতি মানে হচ্ছে মানুষের চাহিদাগুলো ঠিকঠাক কর্তৃত্বের মাধ্যমে বন্টন করে দেওয়া। সেখানে তুমি যখন আজকে দুপুর 2টোর শো করছো, বিরোধী দলনেতাকে প্রশ্ন মাত্র করেছো যে আপনারা দুদলই রাজনীতি করছেন, আপনারা দুদলই রাজনীতি করছেন, অর্থাৎ তৃণমূল বিজেপি দুজনকেই তুমি প্রশ্ন করছো, তখন বিরোধী দলনেতা তোমাকে আক্রমণ করছে, যে বলছে মানে সাংবাদিককে আক্রমণ করছে, একজন অ্যাঙ্কারকে আক্রমণ করছে, বলছে যে আপনি এখনো তৃণমূলের হয়ে কথা বলবেন। মানে বিজেপিকে প্রশ্ন করা মানে সেটা তৃণমূলের হয়ে কথা বলা। আজকে সাধারণ মানুষ যখন তৃণমূলের কোনো নেতা কর্মীকে মারবে বা দিলীপ ঘোষের কথা অনুযায়ী গাছে বাঁধবে, শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যে ঘর থেকে ধরে এনে মারুন, তখন এদের মনে হচ্ছে জনরোষ, যে জনরোষ হলে আমরা কি করব। আর যখন প্রকৃত জনরোষ হচ্ছে, তার মধ্যে খগেন মুর্মু বা শঙ্করদা পড়ে যাচ্ছেন, তখন এটা তৃণমূলের দিকে জনরোষ কেন মনে হচ্ছে? এইখানেই পরের প্রশ্ন যে 22 জন বিধায়ক রয়েছেন, 22 জন বিজেপির বিধায়ক রয়েছে, এবং বারবার আমরা দেখেছি সেই আলুওয়ালিয়ার সময় থেকে শুরু করে আজ অবধি বারংবার এরা উত্তরবঙ্গকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলেছে সংসদে, বিধানসভায়। বারংবার এরা গ্রেটার কোচবিহারের কথা বলেছে এবং সে নিয়ে নানান তর্ক বিতর্ক হয়েছে। দিলীপ ঘোষ এক সময়, বর্তমানে এই শুভেন্দুবাবু কিংবা ওই এই যে ইয়ে আছেন আমাদের মজুমদার বাবু, সুকান্ত মজুমদার বাবু, এরা মানে প্রায় আলাদা কথা বলেছেন, আর বিজেপির বিধায়ক এমপিরা আলাদা কথা বলেছেন। তারা গ্রেটার কোচবিহারের কথা বলতে পারেন, তারা আলাদা উত্তরবঙ্গের কথা বলতে পারেন, কিন্তু তাদের 25 কোটি টাকার হিসাব নেই। তারা যে 5 বছরে 25 কোটি টাকা পেয়েছে, কি কাজ করেছে, কোথায় তাদের দেখা গেছে? একটা সাংসদ, একটা বিধায়ক সারা 5 বছরের কেউ, আজকে তো সব ফেসবুকের মাধ্যমেই দেখা যায়, ফেসবুকে গিয়ে দেখুক না তাদের বিধায়কদের ভূমিকা কি, কাজ কি। আর শুভেন্দু অধিকারী যে সব থেকে বেশি সমালোচনা করছেন, কাল কেন যাবেন, গতকাল কেন যাননি? বিরোধী দলনেতা তো সব জায়গায় তো বিরোধী দলনেতার মতন করে যান, বিজেপির মঞ্চের বাইরে বিরোধী দলনেতার মঞ্চ তৈরি করেন, তাহলে তিনি কেন গতকাল যাননি? আচ্ছা উত্তর নেব তো অঙ্কনের কাছ থেকে অবশ্যই, কিন্তু অঙ্কন, উত্তরবঙ্গ তো তোমাদের মোটামুটি একটা শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই পরিস্থিতি হয়, তাতে তোমাদের রাজনৈতিক ক্ষমতা নিয়েও তো প্রশ্ন ওঠে। না না, আমরা তো ওখানে কুস্তি করতে যাইনি বা লড়াই করতে যাইনি। বিজেপির জনপ্রতিনিধিরা যেই ফেসবুকের কথা প্রদীপ্তবাবু বলছিলেন, সেই ফেসবুক খুলে দেখুন, বিজেপির জনপ্রতিনিধিরা আজ থেকে নয়, গতকাল থেকে নয়, গত শুক্রবার থেকে, যবে থেকে অতিবৃষ্টি এবং এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, তবে থেকে ওখানে মনোজ ওরাও থেকে শুরু করে, আমাদের খগেন মুর্মু থেকে শুরু করে, শঙ্কর ঘোষ থেকে শুরু করে, আমাদের শিখাদি থেকে শুরু করে, প্রত্যেকে তারা নিজের
এলাকায় রয়েছে, তারা সকাল থেকে সন্ধে ওখানে মানে পরিশ্রম করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যে এলাকায় তৃণমূল কংগ্রেস যেতে সেই এলাকাতে গিয়েও তারা ত্রাণ দিচ্ছেন, যেখানে মানুষের ঘর বাড়ি দোকান সবকিছু ভেসে চলে গেছে, সেখানে তাদেরকে নতুন করে পুনর্বাসনের ব্যবস্থা করছে। কিন্তু তৃণমূলের যিনি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রয়েছেন উদয়ন গুহ, শুক্রবার শনিবার তিনি কোথায় ছিলেন যখন অতিবৃষ্টি আসছিল? তিনি তখন কার্নিভালে ছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান কোথায় রয়েছেন কেউ জানেন না। কোথায় রয়েছেন আরো বাকি সমস্ত দফতরের মন্ত্রীরা? যখন 21শে অক্টোবর আপনি সব্যসাচী বাবু আপনি এখানে বুলেটিন পড়েছিলেন যে 21শে সেপ্টেম্বর থেকে যে উত্তরবঙ্গে অতিবৃষ্টি এবং বন্যার আশঙ্কা রয়েছে, এই জি24 ঘন্টা 21শে সেপ্টেম্বর থেকে লাগাতার এটা সম্প্রচার করেছিল যে উত্তরবঙ্গে অতিবৃষ্টি হতে পারে। কোথায় ছিল প্রশাসন? কেন একটা প্রিকশন নেওয়া হয়নি? কেন পূর্ব প্রস্তুতি নেওয়া হয়নি? আমরা কি দেখেছি? মাদ্রাসা শিক্ষার বাজেট যা তার 7 ভাগের 1 ভাগ হচ্ছে উত্তরবঙ্গের বাজেট। উত্তর কন্যায় কেন একটা প্রশাসনিক বৈঠক নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? এই কেন্দ্রের বঞ্চনা বলেন না। 2019-20 থেকে 2023-24 তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডলের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকার জানিয়েছে 4,468 কোটি টাকা শুধুমাত্র উত্তরবঙ্গের 8টি জেলার বন্যা পরিস্থিতি এবং নালা নর্দমা নিকাশি ব্যবস্থা সংস্কারের জন্য কেন্দ্রের সরকার বিগত 5 বছরে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্য জানেন কোথায় গেল? তৃণমূল খেয়ে নিয়েছে। জিটিএ ফান্ডে যে দুর্নীতি হয়েছে 1200 কোটি টাকার দুর্নীতি, এটা তো আমরা বলিনি, রাজ্য সরকারের রিপোর্টে এসেছে। তুমি বলছো তৃণমূল দুর্নীতি করেছে, জিটিএতে দুর্নীতি হয়েছে, একেবারে সরাসরি আমার মনে আছে প্রথম দিন থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হলো যেভাবে বোল্ডার তোলা হয়, নদীগুলোকে নষ্ট করা হয়, এই ঘটনা ঘটেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। জি24 ঘন্টা খবর দেখিয়েছে, আমাদের প্রতিনিধিকে মারধর করা হয়েছে, আমরা খবর করেছি। কিন্তু অঙ্কন এলাকাটা তো তোমাদেরও দখলে রয়েছে, তোমরা রাজনৈতিকভাবে আপনি একটা কথা বলুন কোচবিহারের প্রশাসনিক বৈঠক নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের বিজেপি বিধায়কদের আহ্বান জানান, আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে দার্জিলিংয়ে যখন প্রশাসনিক বৈঠক নেন আপনারা একটা ছবি দেখান আলিপুরদুয়ারের এমএলএ আলিপুরদুয়ারের এমপিকে আমন্ত্রণ জানানো হয়। এমএলএ এমপিরা ফান্ড কাকে দেবে? এমএলএ এমপিরা তো রাস্তায় দাঁড়িয়ে নতুন করে কোনো কন্ট্রাক্টর নিয়ে এনে রাস্তা নির্মাণ করবে না, তারা দেবে পৌরসভাকে, তারা দেবে পঞ্চায়েতকে, তারা দেবে জেলা পরিষদকে। জেলা পরিষদে কে বসে রয়েছে? তৃণমূল কংগ্রেস বসে রয়েছে, জিটিএ থেকে বসে রয়েছে, তৃণমূলের ওই অনিত থাবা বসে রয়েছে। আজকে দুর্ভাগ্য এরা কাজ করবে না, আর যারা কাজ করবে তাদেরকে রক্তাক্ত করবে, তাদের উপর গুন্ডামি করবে, তারপর বড় বড় গণতন্ত্রের কথা বলে। একটু আগে জনরোষের কথা বললেন না প্রদীপ্তদা, আচ্ছা চাকরি চোরেদের বিরুদ্ধে এই একই জনরোষ যদি তৃণমূলের এমএলএ এমপিদের উপর নেমে আসে তখন কি গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে না? যদি এই একই জনরোষ চাল চোর ট্রিপল চোর তৃণমূলের নেতা মন্ত্রীদের উপর নেমে আসে কি কথা বলবে? আমি এই জায়গা থেকে উত্তর দেবে, কিন্তু মুশকিলটা হচ্ছে অঙ্কন যে কথা বলে, সিপিএম এক সময় কথা বলতো, অশোকবাবু এই কথা বলতেন যে আমি একা কি করব, সরকারে তো ওরা, বিধায়কদের ডাকা হচ্ছে না। তোমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে বলো, কিন্তু তোমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এই সিস্টেমে নিয়ে গেছো যে ক্ষমতায় থাকবে সে সব বাকি যে স্ট্রাকচারগুলো আছে কাজ করতে পারবে না। মানে সরকারে যদি মানে ডাবল ইঞ্জিন না হয় বা সিঙ্গেল ইঞ্জিন যদি সব ক্ষেত্রে না হয় কাজ হবে না। মানে কোনো জায়গায় সিপিএম এর কাউন্সিলর সে এলাকায় কাজ হবে না, কোনো এলাকায় যদি বিজেপি শাসিত রাজ্যে সমাজবাদী পার্টির কোনো বিধায়ক থাকে কাজ হবে না, এরকম হয়। আমি একের পর এক উদাহরণ তুলে দিতে পারি, প্রত্যেকটার উত্তর দিতে পারি, কিন্তু সব থেকে বিতর্কিত একজন আছেন, তিনি হচ্ছেন শান্তনু বাবু, শান্তনু ঠাকুর। 3টে স্কুলে বিভিন্নভাবে 30 লক্ষ টাকার বিভিন্ন উপকরণ দিয়েছিলেন বলে একটা তথ্য তিনি দিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক আছে যে তিনি দিয়েছিলেন কি দেননি, সেটা নিয়ে কেস খামারি হয়েছে, কিন্তু তিনি ফলাও করে বলেছিলেন। তাহলে তিনি কি ফলাও করে কি করে বললেন যে তিনি এগুলো করেছেন? আমি ঠিক এরকম হিসাবই চাইছি যে বিজেপির এমপিরা ওখানে কি কি করেছে তার একটা হিসাব দিয়ে দিক। আমি তো কে করেনি বা করেনি এই যে হিসাব দিল বন্যা নিয়ে, তার উল্টো হিসাব আমার কাছে আছে, কেন্দ্রীয় সরকারের পোর্টালে রয়েছে, দরকার নেই। ও বললো যে ওখানকার শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা বিভিন্ন তর্ক বিতর্ক করেছে। দেখুন আজকে দুজন গেছিলেন, তারা মানে তৎকাল বিজেপির মাধ্যমে এমপি বা এমএলএ হয়েছেন, দুজনেই বামফ্রন্টের থেকে আসা, বিজেপির কেউ কোর লোক ওখানে ছিল না। এই যে শঙ্কর ঘোষের ফেসবুক, কেউ যদি এটাকে একটু দেখিয়ে দেয় যে শঙ্কর বললো যে শঙ্কর ঘোষের ফেসবুকে দেখা যাবে টিভিতে বসে বক্তব্য রাখছে, শঙ্কর ঘোষ যে টিভিতে বসে বক্তব্য রাখছে, 2 দিন আগের থেকে বারবার টিভিতে বসে বক্তব্য রাখছে। শঙ্কর ঘোষ ওখানে কি কাজ করছে যে কেউ দেখা
ত্রাণ দিচ্ছে গত শুক্রবার থেকে, কেউ দেখাক। আমি শুধু এটুকু আরে ভাই, এই তো আমার বক্তব্য না, শুক্রবার থেকে ত্রাণ দিচ্ছে, দেখার কিসের ছবি? এটা কি, এটা শঙ্কর ঘোষের ছবি? শঙ্কর ঘোষের ছবি? এটা কোথায় শঙ্কর ঘোষ রয়েছে? দেখাচ্ছে, আমি বলছি ক্যামেরাটা সোজা করে দেখাতে বলছি। আমি দাবি করছি ক্যামেরা সোজা করে দেখাতে, ক্যামেরা যদি দেখাতে পারে যে শঙ্কর ঘোষ কত শুক্রবার থেকে গেছে প্রমাণ করতে পারে, মুখপাত্র পদ ছেড়ে দেব, দায়িত্ব নিয়ে বলছি, মুখপাত্র পদ ছেড়ে দেব, কারণ আমরা কখনো মিথ্যে দিয়ে রাজনীতি করি না। আমাদের বক্তব্য, আমি শেষ করিনি, আমাদের বক্তব্য এই যে শঙ্কর ঘোষের নিজস্ব ফেসবুক প্রোফাইল, সবকিছু তিনি লিখছেন, সবকিছু, একটা মা লক্ষ্মীর পুজো দিচ্ছেন, এই যে মা লক্ষ্মী আজকে আবার বলছি, আমাদের পুজোতে আপত্তি নেই, কার্নিভালে আপত্তি তোমাদের, আমাদের না, আমরা পুজোকে সম্মান করি। এই যে শঙ্কর ঘোষের প্রোফাইলে মা লক্ষ্মীকে আহ্বান করা হচ্ছে, আরো বলছে শঙ্কর ঘোষের প্রোফাইলে আমরা গিয়ে দেখতে পারবো যে কত ত্রাণ দিচ্ছে শুক্রবার থেকে। শঙ্কর ঘোষের প্রোফাইলে একটা কাজ গত শুক্রবার থেকে নেই যেখানে ও ত্রাণ দিচ্ছে, ভুল কথা বললে হবে না। আমি শঙ্কর ঘোষের প্রোফাইলে কথা বলছি, আমি দ্বিতীয় কথা বলছি, জয়ন্ত রায় নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে শঙ্কর ঘোষকে নিয়ে। এই যে শঙ্কর ঘোষের বিষয়টা দেখো, সাতখানার মধ্যে একটা ব্লাইন্ড চুজ করেছি, বিষয়টা হচ্ছে বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে না, বিষয়টা এই জায়গায় দাঁড়াচ্ছে, তোমরা ফোন নিয়ে দেখাবে আমি আগে গেছি না ও আগে গেছে, এটাই তো কথা। না 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 না, প্রশাসন কাজ করছে, কাজ করছে, আরে না না, প্রশাসনিক বৈঠকে কাজ হয় না, আলোচনা হবে না, মাঠে কাজ হয়, সময় খুব কম, কাজ করে, সবাই দেখতে পাচ্ছে, মাঠে বিজেপি কেউ দেখতে পাচ্ছে না, যারা দেখতে পাচ্ছে তারা হচ্ছে তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের সব। শুভেন্দু অধিকারী মার না খেয়ে যায়, ও যা বলছে আজকে, যে বলছে চাকরি চোরকে গিয়ে মারবে, তাহলে শুভেন্দু অধিকারী কবে মার খাবে? ওর কথা অনুযায়ী তাহলে শুভেন্দু অধিকারী কবে গিয়ে মার খাবে? আমি আমার কথা না, প্রদীপ্তদা অঙ্কন আজকে আমার বাড়িটা যদি পাহাড়ে ভেঙে গিয়ে থাকে, আমি দিনের পর দিন তোমাদের এই রাজনৈতিক তরজা দেখতে চাই না। আমি দেখব এটা যে পাহাড়ে আমার ফাঁকা জমিটায় একটা বড় হোটেল উঠে গেল, সেই হোটেল উঠে যাচ্ছে, তার সঙ্গে একের পর এক রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে। তোমার মনে আছে প্রদীপ্তদা, হামরো পার্টি যখন ক্ষমতা এসেছিল, হোটেল ভাঙা নিয়ে বেশ একটা ড্রাইভ করেছিল, তারপরে সেই পার্টিটাই গুলিয়ে গেল, পুরো বোর্ড দখল হয়ে গেল। একদম তাই। আমার বক্তব্য খুব, তাহলে কাজটা তোমরা যদি এই কে গেছে না গেছে এই করো, তাহলে কাজটা করবে কে? তৃণমূল বলে বিজেপি করে, বিজেপি তৃণমূল করবে। আমি কারোর দিকে যাব না, আমি শুধু বলছি যে অঙ্কন ভাই বলল যদি এরকমই বার্তা তৃণমূলের চাকরি চোর ত্রিপল চোরদের দিকে হয়, এই অঙ্কন ভাই 2020 সালের আগে অবধি এরকম ভাবেই বলেছিল শুভেন্দু অধিকারী চোর, তাহলে সেই শুভেন্দু অধিকারী যদি মার খায়, আমি শেষ করে দিই, আমি টপিকের কথাই বলছি, আমি তো তোমার কথা বলছি, আমি তো আমার কথা এখনো বলিনি। আমার বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি ওই চাকরি চোর চাল চোরদের মধ্যে পড়ে থাকতো, মার খেত, তখন ও কি বলবে আমি তো জানি না। আমার নেক্সট কথা হচ্ছে যে কোনো 8টা নাম 7টা নাম ও বললো, তাদের আগে প্রথম স্লটে, পরে জয়ন্ত রায়কে বললো, তাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে নাও কে কি কাজ করছে। আর তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে গিয়ে দেখে নাও যে তৃণমূলের কর্মীরা কিভাবে কাজ করছে, নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমাদের যুব নেতা, আমাদের ছাত্র নেতা, প্রত্যেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শেষ করে দেবো, পরিষ্কারভাবে প্রথম দিন বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন টিভি মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছেছেন, তার কি বক্তব্য, হোটেলে থাকার ব্যবস্থাপনা থেকে শুরু করে, তাদের উদ্ধার কার্য থেকে শুরু করে, তাদের হোমগার্ডের চাকরি থেকে শুরু করে, 5 লক্ষ টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা হয়েছে। কার্নিভালের কথা বলছে, এবার কার্নিভাল নিয়ে তো ওরা মাথা ব্যথা করে যাচ্ছে। হ্যাঁ, কার্নিভাল ওরাই তো বলছে পুজোর বিরোধী, ওরা নয়। না না আসি না, পুজোর সাথে কার্নিভালের কি সম্পর্ক? এটা যথেষ্ট সম্পর্ক। এই যে উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো শঙ্কর ঘোষ নয়, উদয়ন গুহ শনিবার কি করছেন? কার্নিভাল ফেসবুক লাইভ করছেন, কালকে থেকে তো করে যাচ্ছেন, গত পরশু থেকে করে যাচ্ছে কার্নিভাল। অর্থাৎ এবার আমি কবেকার ভাই, যখন আমি এবার ঘটনাটা কবেকার? ঘটনা কালকে কি উনি বৈঠক করেননি? কালকে উনি বৈঠক করেননি, কালকে উনি মাঠে ছিলেন না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বৈঠক করছেন, উত্তরবঙ্গের সাংসদরা উপস্থিত,
তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদরা তো উত্তরবঙ্গের মাঠেই বিধায়ক থাকে না। অঙ্কন কালকে কিন্তু কোচবিহারে উদয়নগু একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বৈঠক করেছেন। একেবারে আচ্ছা আমি administrative বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ আমার জানা নেই তৃণমূলের কেউ সাংসদ বিধায়ক ছিল না না হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে কি ভাই পড়ে বিধায়করা হয় না? না হয় না, সুকুমার রায় নয়, কখনো হয়। ও তার মানে নির্বাচিত জনপ্রতিনিধি নন, জনপ্রতিনিধি আলাদা, তো সরকার আলাদা। সুকুমার রায় মন্ত্রকে যখন মন্ত্রক চালায়, সুকুমার রায়কে কেন ডাকা হয়নি? কেন মালতী রাভা রায়কে ডাকা হয়নি? আসলে মন্ত্রকে কি তৃণমূলকে ডাকা হয় নাকি? বোকার মতন কথা। আচ্ছা 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 অঙ্কন এক মিনিট, আমার সময় খুব কম। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট। দেখো রাজনৈতিক চর্চা রাজনৈতিক জায়গা থাকবে অঙ্কন, কিন্তু তোমরা দুজনেই বুঝতে পারছো, সব দল বুঝতে পারছে উত্তরবঙ্গ কিন্তু খুব ভালনারেবল হয়ে যাচ্ছে, পাহাড় ভালনারেবল হয়ে যাচ্ছে। এই তৃণমূল করেছে ভালনারেবল করার জন্য। আচ্ছা ঠিক আছে, হোয়াট নেক্সট? সলিউশন কি? সলিউশনটা দুজনে মিলে করতে হবে। সলিউশন হচ্ছে এই অমানবিক অসংবেদনশীল চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে তাড়াতে হবে। উত্তরবঙ্গ ভাসছে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং না করে মুখ্যমন্ত্রী কার্নিভালে হাসি মুখে হাততালি দেবেন, নাচবেন অভিনেতা অভিনেত্রীদের সাথে, এটা কাঙ্ক্ষিত ছিল। মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে, বিরোধী দলনেতাকে নয়। বিরোধী দলনেতা তো অপেক্ষা করছেন, মুখ্যমন্ত্রীর ব্যর্থ হবেন যেখানে সেইখানে পৌঁছে যান বিরোধী দলনেতা। কিন্তু এই যে প্রদীপ্ত দ্বারা এখন থেকে ছক কষছে, শঙ্কর ঘোষকে মেরেছি, খগেন মুর্মুকে মেরেছি, এইবার কিভাবে আমরা একে মারতে পারি শুভেন্দু অধিকারীকে? নিজেরা কাজ করবে না, নিজেরা উন্নয়ন করবে না, নিজেরা পরিকাঠামোয় নজর দেবে না, আর কি করবে? যখন বিজেপি ত্রাণ দিতে যাচ্ছে সেই ত্রাণে কিন্তু বিজেপি তৃণমূল নেই। কে বলেছে ওই মমতা ব্যানার্জি আজকে ঘুরতে গেছে? মমতা ব্যানার্জি একটা অকর্মণ্য অপদার্থ মুখ্যমন্ত্রী। আমার অঙ্কনের কথাকে যদি সত্যি বলে ধরতে হয় তাহলে বারাণসী থেকে সবার আগে আমাদের অকর্মণ্য অপদার্থ ভোট চোর নরেন্দ্র মোদী। আরে চোর তোমরা, তোমাদের মমতা ব্যানার্জি হয়ে গেল। তার মানে আহমেদাবাদ থেকে কাকে সরাতে হবে, গুজরাট থেকে কাকে সরাতে হবে, সুরাট থেকে কাকে সরাতে হবে, মহারাষ্ট্র থেকে কাকে সরাতে হবে, উত্তরাখণ্ড থেকে এবার ভাই তুমি অনেক বলে নিয়েছো, অনেকবার চোরের দল বলেছো। আচ্ছা চোরের দল বলবো, আচ্ছা ঠিক আছে, তোমার কথাতে তোমার যুক্তিতেই বলি ভাই একটু শান্ত হয়ে, তুমি অনেকবার চোর বলেছো, আমাদের মারবে বলেছো, বাংলার মানুষ রক্ত থাকতে হবে, আচ্ছা বাংলার মানুষ খতম করতে হবে। টিভিটা তোমার জনমঞ্চ নয়, আমি কি বলবো? আচ্ছা তোমাদের আমি কি বলবো? সময় খুব কম, আমি বলে দিই আজকে মহারাষ্ট্র, সুরাট, আহমেদাবাদ, উত্তরাখণ্ড এত বিপর্যয় হলো, কোথায় মুখ্যমন্ত্রী কার্নিভালে নির্লজ্জ? ওই দেখো, আরে মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা দেখো, কোন জায়গায় অপদার্থ সরকার রয়েছে, বিতর্ক বিতর্কের জায়গায় রাখো, মঞ্চে থাকাটা ইনটেনজিবল হেরিটেজ আর সঙ্গে প্রশাসনিক কাজ নেই। ভাই ভাই সকালবেলায় আরে খবর আইনে চিৎকার করলে এটাই হয়। 8টা জেলাকে নিয়ে বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে পাঠিয়েছেন, প্রশাসনকে কাজ করে। আরে সবথেকে ভোট চোর নরেন্দ্র মোদী, ভোট চোর নরেন্দ্র মোদী, ভোট চোর নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী সবথেকে দুর্নীতিগ্রস্ত, অমিত শাহ সবথেকে দুর্নীতিগ্রস্ত, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মহারাষ্ট্র থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, সুরাট থেকে শুরু করে, সব জায়গায় চুরি করে দুর্নীতি করেছে। আর আজকে এখান থেকেও বিধায়ক চুরি করছে, এখান থেকে এমএলএ বিধায়ক চুরি করছে, শুভেন্দু অধিকারীর হয়ে কোথায় গেল টাকা? আচ্ছা কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, আমাদের ট্যাক্সের টাকা কোথায় গেল সেই টাকা? আচ্ছা হচ্ছে সবথেকে বেশি অভিযোগ করেছিল, আরে ভাই সবথেকে বেশি অভিযোগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার চোর মন্ত্রী সবার বিরুদ্ধে। হচ্ছে চোরের দল, তৃণমূলের লোকেদের নিয়ে, সেই চোরেদের নিয়ে আজকে নিজেরা বিরোধী দল নেতা করে। আমার শোটা আজকে করলে ভালো হতো। এই বিজেপি দল, আচ্ছা দোকান কাটা মুখ্যমন্ত্রী, আরে সেটা তো দোকান কাটা কি? দোকান কাটা হচ্ছে নরেন্দ্র মোদী। আমার শোটা আজকে আমার শোটা আজকে করলে ভালো হতো চোরকে, তাই নিয়ে তর্জাটা হয়ে গেল। আলটিমেটলি তাই নিয়ে চর্চা হবে। উত্তর নেই তো, উত্তর নেই বলে তো কাজ আমরা করছি, ওরা হিসাব দিতে পারে না। আবার আচ্ছা এবারে একটু শেষ করি, এবারে শান্তিপূর্ণ ভাবে শেষ করি। আচ্ছা অঙ্কন লজ্জা নেই। আচ্ছা আচ্ছা এবারে শেষ করি, যারা এক সময় চোর, আচ্ছা এবারে শেষ করি, আচ্ছা এবারে শেষ করি
অঙ্কন নিজেদের বইগুলো শেষ করো। এই তো শঙ্কর ঘোষ থেকে শুরু করে এই যে কার আচ্ছা, কারো কথা শুনতে পাচ্ছে না তো কেউ? শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না বলতে। আচ্ছা ঠিক আছে 20 সেকেন্ড করে প্রত্যেকে র্যাপ আপ করো প্লিজ, কেউ ইন্টারাপ্ট করবে না। 20 সেকেন্ড। আমি আবারও বলছি, নোংরা কথা বলা খুব সহজ, পাল্টা নোংরা কথাও শুনতে হবে তাহলে, কিন্তু নোংরা কথার বাইরে দায়িত্ব নিয়ে বলছি, 25 কোটি টাকা পার সাংসদ, একটা অভিযোগ আজ অব্দি করেছে এই সময়ের বাইরে যে আমাদের দিতে দেওয়া হয়নি, আমাদের কাজ করতে দেওয়া হয়নি? তাহলে বনগাঁ শান্তনু ঠাকুর কিভাবে তার তথ্য দিচ্ছেন তুলে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, আজকে ড্রেজিং থেকে শুরু করে জল কমিশন ভুটানের সঙ্গে, এই তো আমাদের নেতা করেছিল আইএনটিটিউসি ঋতব্রত, তাই তাকে উত্তর দিতে পেরেছে? উত্তর তো দিতে পারেনি, বরঞ্চ বলেছে আমরা করব না। আর সব থেকে তৃতীয় বড় কথা, যে আজকে চোর 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 বলছে, ঠিক এইভাবে 20 সালে আর একজনকে চোর 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 বলতো, তাকে তো বিরোধী দলনেতা করে বসিয়ে আছে। শঙ্কর ঘোষ সিপিএম থেকে গেছে, খগেন মুর্মু সিপিআই বা সিপিএম থেকে গেছে। আমার সময় না একদম। অঙ্কন দেখুন, পরিষ্কার কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কোনো কাজ করে না। এরা শুধুমাত্র হচ্ছিল সব পলিটিক্স। মুখ্যমন্ত্রীর কাছে যখন ক্ষমতা ছিল যে আগে প্রশাসনিক পদক্ষেপ নেব, আগে ওখানে মিটিং করব, সেগুলো না করে তখন তিনি কার্নিভালে ব্যস্ত ছিলেন, তখন তিনি কার্নিভালে নাচ করছিলেন। বাংলার মানুষ, বাঙালি মারা যাচ্ছিল, উনি নাচছিলেন, উনি হাততালি দিচ্ছিলেন। এই অমানবিক মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। কোনো কাজ করে না, কেউ কাজ করলে তাকে আমার সময় শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অঙ্কন। ফিরে বিরতি পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।